আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকেই দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভোরে যারা ঘুম থেকে উঠেন তারাই কেবল বলতে পারেন ভোরে ওঠার উপকারিতা কতটুকু। মন সতেজ থাকে, শরীরও ভালো থাকে, কাজের গতিও বেড়ে যায়। সুবহান আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন তার জন্য শুকরিয়া করার সবথেকে উত্তম সময় ভোর। এই মুহূর্তে যারা অসুস্থ আছেন, বিভিন্ন রকম সমস্যায় আছেন, কারো মনে শান্তি নেই, হয়তোবা কোথাও ছেলে অসুস্থ কিংবা বাবা মা অসুস্থ, চাকরি বা ব্যবসায় লস হচ্ছে, ভাগ্যের সাথে পেরে উঠতে পারছেন না, কেউ বা প্রচুর ঋণে ডুবে আছেন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা সবার মনের সৎ ভাবনাগুলো পূরণ করে দিক, আমিন। কাউকে যদি ভালোবেসে কিছু দিতে চান তাহলে দোয়া দিন। আল্লাহ তাআলা কার হাত পছন্দ করেন, কার জবান পছন্দ করেন বলা তো যায় না। সেই জন্য বেশি বেশি দোয়া করতে হবে নিজের জন্যে, পরের জন্যে, সকলের জন্যে। পৃথিবী যে যেখানেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, সব সময়ের দোয়া করি। আমি বিশেষ করে মাই ইউটিউব ফ্যামিলি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, আমিন। দিন দিন তাপমাত্রা বেড়েই চলছে, বীভৎস গরম, কোনো কাজ করতে শান্তি লাগে না, মনই চায় না কাজ করি। তাছাড়া হেল্পিং হ্যান্ড নেই, অনেক কষ্টে আছি। আসলে আমরা এমনভাবে জড়িয়ে গেছি কাজের মানুষের ওপর, কি বলবো। তো কিছু করার নেই, 7 জন মানুষ আমার ঘরে। বাচ্চারা যখন ছোট ছিল তখন একটা প্রবলেম ছিল, কাঁথা কাপড় ধোয়ার একটা প্রবলেম থেকে যায়। যখন বড় হয়ে যায় ওদের জামা কাপড়ের বেশি হওয়ার প্রবলেম বেড়ে যায়। কষ্টও লাগে, হাসিও পায়। তো রান্না আমি শেষ করে ফেললাম এর মধ্যে। তো যেই চুলাটা আছে সেই চুলাটা একটু পরিষ্কার করে নিব। চুলাটা কিন্তু অনেক গরম, আর আমার এই স্বভাবটা খুবই খারাপ। আমি যখন রান্নাঘর থেকে বেরিয়ে যাই আবার অন্য কাজে, ধরেন বেডরুমে গেলাম, ওইখানে কাজ করা শুরু করি, আর মনে থাকে না রান্নাঘরে কী কাজ আছে। তো রান্নাটা শেষ হয়ে গেছে, তো একটু পর আমি করতাম, মানে এইটাই উচিত ছিল যেহেতু গরম গ্যাসটা, চুলাটা। কিন্তু কি করব, আমি একবারে মুছিয়ে যাব। দেখেন হালকা হালকা করে দিচ্ছি, এর রিজন প্রচুর গরম। আর কয়েকটা ছ্যাঁকাও খেয়েছি এর মধ্যে যদিও, কিন্তু ওই যে বললাম যেখানে যাই সেখানে আবার কাজে লেগে যাই, পরে প্রথমে কোথায় ছিলাম সেটা মাথা থেকে বেরিয়ে যায়। তো রান্নাঘরের যেহেতু চুলাটা মোছাটা তো অবশ্যই দরকার, যদি আবার কেউ আসে, আমার শাশুড়ি আসলো বা বাচ্চারা আসলো, তখন তো দেখবে কি নোংরা করে রাখছি, তো পচা লাগে জিনিসটা। সেজন্য একদম মুছেই যাচ্ছি। ছ্যাঁকা ট্যাঁকা খেলে সমস্যা নেই, দু একটা ছ্যাঁকা স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা কে কে আমার মতো প্লিজ বলবেন, মাঝে মাঝে এরকম ছ্যাঁকা খান গরম গরম গ্যাস ওভেন মুছে? আমি তো প্রায়ই খাই, হজম হয়ে গেছে আমার। বরাবরের মতো এইসব কাজ আমার আসলে করতে ইচ্ছা করে না, তুড়ি দিয়ে করতে ইচ্ছে করে। তো আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম আমি বরাবরের মতো যেসব কাজ, কাপড় ভাঁজ করা বা ইয়েটে থাকে না, ওইসব তুড়ি দিয়ে করে ফেলি। যেন কেউ না দেখে, এই যে ছ্যাঁকা প্যাঁকা খাই সেজন্য। তুড়ি দিলে তো আর শেখা সামনে আসে না। আর ভিডিও করে সাথে কাজ করে মানে অনেকটা লেট হয়ে যায়। আমি একদম অগোছালো, অগোছালো বলতে যখন রান্না করি অনেকে কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রান্না করে, আমি পারি না। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিবেন। একটি লাইকে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে। আর যারা নতুন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সবসময় আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখে যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার ভালো লাগবে আর নেক্সট ভিডিও বানাতে উৎসাহ পাবো।
বাদাম ভর্তা অনেক কষ্ট বানাতে। যারা বাদাম সবসময় ভর্তা খান তারা বুঝতে পারবেন, মানে জানেন আসলে অনেক কষ্ট আসলে, এত মানে কি বলবো। যদিও আমি ভর্তা খাই না, মিস্টার পছন্দ করে, কিন্তু আমি বাদাম খেতে ভালোবাসি, মানে ভাজা বাদামটা আর কি, ওইটা ভালো লাগে খেতে। ভর্তা একদমই আমার ভালো লাগে না, কিন্তু বানাই যেহেতু মিস্টার পছন্দ করে। বাচ্চাটা তো খুব একটা খায় না, মানে খায় না বলতেই আমার শাশুড়ি আর মিস্টার পছন্দ করে আর কি। তো যাই হোক, আমার বাদাম ভর্তা হয়ে গেছে, আমি রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আমার, ভোরে উঠেই কাজে লেগে পড়ছি। এখন বাচ্চারা সবাই ঘুম থেকে উঠেছে। তো রুটি করিনি, একটা চাপটি বানিয়েছি আমার শাশুড়ির জন্য, আর ভাত নাস্তা আজকে সবার জন্যই দুপুর সহ রান্না করে ফেলছি। আর এখানে একটা তরকারি আছে মিস্টারের জন্যে। তো উনি যেহেতু বেগুন খায় সেটা, আর বাচ্চারা তো বেগুন খায় না, আমরা কেউ খাই না, উনি খায় বেগুন, সেজন্য ওনার জন্য আর আমার শাশুড়ির জন্য আসলে বেগুন তরকারি। আর বাকি যেগুলো আছে এই যে আমি খাচ্ছি এখন ভর্তা দিয়ে। একদমই খেতে ইচ্ছা করেনি, যেহেতু রাতে খাই না। এত কাজ করার পর এখনও যদি না খাই তাহলে আর দাঁড়িয়ে থাকতে পারবো না, সেজন্য দুগাল খাইলাম। মাশাল্লাহ, কি সুন্দর বাতাস। তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তো মাঝখানে বৃষ্টিটা একটু কমেছে। গতকাল যে পুঁই শাকের ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে একটা গাছ ছিল, সেই গাছটা লাগিয়ে দিলাম, আর কিছু ডাল লাগিয়ে দিলাম, সেজন্যই যাওয়া। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তো গাছগুলো জীবিত হয়ে যাবে খুব দ্রুত। দেখুন আমার আখ গাছটি একদম ঝুঁকে গিয়েছিল, তো এখন রশি দিয়ে বেঁধে দিচ্ছি। পেয়ারা গাছে সাদা সাদা মাছি পোকা হয়েছে, তো তাই হুইল পাউডার দিয়ে ধুয়ে দিলাম। জানে বলছে বাড়িঘর উড়ে 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 নিচে একটা আম পড়ছে, তো নুহরকে বললাম, ছোট ছেলেকে বললাম আমটা নিয়ে এসো। সকালবেলা অনেকগুলো আম পড়ছে, কিন্তু একটাও পাইনি। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।